আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হাদিসের ইবারত শিক্ষার ৬ নাম্বার ক্লাসে আপনাদের সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করছি ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আন এই শব্দটি হচ্ছে হরফুল জার। আর এই শব্দটি হচ্ছে, আমরা জানি সমস্ত হরফ হচ্ছে মাবনি, আর মাবনি হওয়ার কারণে কোনো পরিবর্তন হবে না। আনাসিন এখানে মাজরুর হিসাবে, আন শব্দটির, আন হরফের মাজরুর হিসাবে এখানে জের প্রদান করেছে। আন্নাহু, আন্না এটা হচ্ছে হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল, আর হিটা হচ্ছে তার ইসমে আন্না। লক্ষ্য করেন, এটা হচ্ছে হরফ, এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। ক্বালা আমরা জানি ফেলুল মাদির সব সিগাই হচ্ছে মাবনি, আর মাবনি হওয়ার কারণে এখানেও কোনো পরিবর্তন হবে না। ক্বালা এখানেও কোনো পরিবর্তন হবে না। রসুলু, এখানে রসুলুর উপরে পেশ দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে ক্বালার ফাইল রসুলু, এই জন্য এখানে রফা পেশ দেওয়া হয়েছে। লুল্লাহি এখানে জের দেওয়া হয়েছে, জের দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ শব্দটি মুদাফ ইলাই হয়েছে, আর মুদাফ ইলাই সব সময় জের গ্রহণ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মান এটা হচ্ছে হরফ, এখানে কোনো পরিবর্তন হবে না। সাল্লা এটা হচ্ছে ফেউলুল মাদি, বাবে তাফঈল থেকে, সাল্লা ইউসাল্লি থেকে এসেছে। তো যেহেতু ফেউলুল মাদির মাবনি, এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। সলাতানা, সলাতা এখানে এই যে তায়ের উপরে জবর দেখতে পাচ্ছেন, মাফউল হিসেবে এখানে জবর দেওয়া হয়েছে। এরপর না, এটা হচ্ছে হরফ দমির। এরপর লক্ষ্য করুন, ওয়াও এটা হচ্ছে হরফ। ওয়াস্তাকবালা বাবে ইস্তেফআল থেকে এসেছে ফেলুল মাদির সিগা, এখানে কোনো পরিবর্তন হবে না। কিবলা তানা এখানে মাফউল হিসেবে তায়ের উপর জবর দেওয়া হয়েছে, আর নাটা হচ্ছে দমির। ওয়াও এটা হচ্ছে হরফ, এখানেও কোনো পরিবর্তন হবে না। আকালা এই শব্দটি হচ্ছে ফেউলুল মাদি থেকে এসেছে। আকালা ইয়াকুলু ফেল মাদি থেকে এসেছে, এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা জানি যে ফেউলুল মাদির সমস্ত সিগা হচ্ছে মাবনি। যাবিহাতানা এই যে তায়ের উপর জবর দেখছেন, এখানে জবর দেওয়ার কারণ হচ্ছে আকালার মাফউল হিসেবে এখানে জবর দেওয়া হয়েছে, আর না এটা হচ্ছে দমির। ফা এটা হচ্ছে হরফ। যালিকা এটা হচ্ছে ইসমুল ইশারা মাবনি, এখানে প্রকাশ্য কোনো এরাব গ্রহণ করবে না। যদি প্রকাশ্য কোনো এরাব গ্রহণ করত, তাহলে এখানে কাফের উপরে পেশ হইতো। যেহেতু এই হরফটাকে আমরা এখান থেকে একটা নতুন বাক্য শুরু করছি, এই জন্য। তো এখানে তাকদিরি ভাবে পেশ গ্রহণ করেছে, এই জন্য আল মুসলিমু এখানে তার বদল হিসেবে বা সিফাত হিসেবে এখানে পেশ গ্রহণ করেছে। আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল হরফ, এটা হচ্ছে মাবনি। লাহু লাম এটা হচ্ছে হরফুল জার, আর হুটা হচ্ছে তার মাজরুর। হু শব্দটি হচ্ছে মাবনি, লাম হরফুল জার এটা হচ্ছে মাবনি, এই জন্য কোনো পরিবর্তন হবে না। জিম্মাতু এখানে পেশ দেওয়া হয়েছে, পেশ দেওয়ার কারণ হচ্ছে লাম হরফুল জার এবং তার মাজরুর মিলে গোপন একটা ফেলের সাথে মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দম হবে, আর জিম্মাতু এটা হবে মুবতাদায়ে মুআক্ষার, এই জন্য এখানে পেশ হয়েছে। আর আল্লাহি এর নিচে জের হয়েছে, এর কারণ হচ্ছে জিম্মাতু এই শব্দটি হচ্ছে মুদাফ, আর আল্লাহ শব্দটি মুদাফ ইলাই। মুদাফ ইলাই হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে।
ওয়াও এটা হচ্ছে হরফুল আত। আর জিম্মাতু এখানে পেশ হয়েছে জিম্মাতু এর মাতুফ হওয়ার কারণে। রসুলি রসুলি এর নিচে জেরে দেওয়া হয়েছে কারণ জিম্মাতু এ শব্দটা হচ্ছে মুদাফ আর রসুলি এ শব্দটা হচ্ছে মুদাফ ইলাই, এই জন্য জের গ্রহণ করেছে। আর এই শব্দটা হচ্ছে মাবনি দমির, এখানে কোনো পরিবর্তন হবে না। ফালা তুখফিরু এটা হচ্ছে ফেয়েল, এটা হচ্ছে 12 শিগার 1 শিগা, এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে। তবে যদি হরফুন নাসিবা বা জাজিমা থাকতো তাহলে সেগুলোর এরাব গ্রহণ করত। তবে এটা কি আছে, খুলু এর আমেল হচ্ছে খুলু, এখানে প্রকাশ্য আমেল রয়েছে। আর আল্লাহ এটা হচ্ছে মাফউলুন বি হিসেবে এখানে জবর হয়েছে। ফি এই শব্দটি হচ্ছে হরফুল জার, এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। জিম্মাতি এখানে মাজরুর হিসেবে জের দেওয়া হয়েছে। আর হি এই শব্দটি হচ্ছে মাজরুর ইয়া আপনার দমির, আর দমির হিসেবে এখানে কোনো পরিবর্তন হবে না। রওয়া এটা হচ্ছে ফেয়েল, আর হু এটা হচ্ছে তার মাফউলুন বিহি, আর আল বুখারিয়্যু এটা হচ্ছে তার ফাইল। তো আশা করছি আজকের ক্লাসটি আমরা বুঝতে পেরেছি, যদিও আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করেছি। যদি আপনারা প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো দেখেন এবং এখান থেকে নিজে নিজে অনুশীলন করেন, তামরিন করেন, আশা করা যায় ধীরে ধীরে আপনি এবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।